যুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এত তথ্য প্রমাণ সবকিছুর পরেও তিনি পেয়ে গেলেন আগাম জামিন। প্রশ্ন উঠছে, চুনোপুটিরাই কি টার্গেট? ধরা হলো না রাঘব বোয়ালকে? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। আমি দাবাংয়ের মতো 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11ই নভেম্বর মঙ্গলবার বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। তার সেই আবেদন বুধবার মঞ্জুর করে আদালত। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু হয়েছে উনি বেল পেয়েছেন। কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। নিউ টাউনে বিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও, ফ্ল্যাট থেকে বিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ। বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, সল্টলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ীর ফোন নাম্বার পান বিডিও। ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন। স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান। আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এরপরেও খুনে অভিযুক্ত বিডিওর আগাম জামিন মঞ্জুর। এখানেই অনেকের বক্তব্য, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রমাণ, বিডিওর বিরুদ্ধে 4 ধৃতই মুখ খুলেছেন, দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে। তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন? ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠে এসে থাকবে না, দাবাংই থাকবে। নিউজ 18 বাংলা। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কত তথ্য প্রমাণ ছিল, যা তারপরেও তাকে ধরা হলো না। পরিবার প্রশ্ন তুলছে, কেন অভিযুক্ত বিডিওকে ছাড়? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগ হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে, যিনি কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই নিহত স্বপন কামিল্লার পরিবারের প্রশ্ন, খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, এফআইআর হয় 1 নভেম্বর। তারপর এত দিন কেটে গেল, বিডিওর বিরুদ্ধে কিন্তু পুলিশকে পদক্ষেপ করতে দেখা যায়নি। খুনে অভিযুক্ত বিডিওর এতই কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? প্রশ্ন নিহতের পরিবারে। নিউজ 18 বাংলা।